নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করে দেখামু কাঁঠালের আড়ি দিয়ে ডাল রাঁধতে। কাঁঠালের আড়ি দিয়ে কেমনে ডাল রাঁধতে এই আজকে আপনাকে লাগে শেয়ার করবো। কাঁঠালের আড়িগুলোর এরকম চুলে সেদ্ধ বয়াই দিছি, দেন সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর এরপর কাঁঠালের আড়ির উপরে ছোলাডারে এককালে সুন্দর করে উড়েই হেলাইবেন। এই সেদ্ধ দিলেই কলে ভালোভাবে এই ছোলাডার উঠে যায়। দেন কি সুন্দর করে উঠে যাইতেছে। এরকম সুন্দর করে ছোলাডারে পরিষ্কার করে ওই কিন্তু কাঁঠাল আড়িগুলোরে এরপর ভালো করে পাড়ায় বাড় দিলমু। আজকাল ডাইল বাড়ে যেরকম এরম করে সুন্দর মিহি করে বাড় দিলমু। বাড় দিয়ে এরপর ডাইলের নানগুলো একেবারে চুলায় জল দিয়ে বসাই দিমু। এই যে দেন কাঁঠালের আড়ি কিন্তু সুন্দর করে ছোলা সারে নিয়ে গেছে। দেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর সুন্দর করে কলে মোর পাড়ায় বাড়া হয়ে গেছে। শিলপাড়ায় সুন্দর করে এরম করে বাড়িয়ে লইবেন। এরপর একটু জল মিশিয়ে ভালো করে গুলিয়ে লইবেন। এরপর চুলায় একটা কড়াই বা ওই কড়াইয়ের মধ্যে এই যে কাঁঠালের আড়ি বাড়িয়ে রাখছি, এই কাঁঠালের আড়ি বাড়াগুলো কিন্তু দিয়ে দিছি। আর দিয়ে দিছি কয়টা কাঁচামরিচ। এরপর যেরকম ডাইল দেন, ডাইলে যেরকম হলুদ আর লবণ দেন, এরপর কিন্তু হলুদ লবণ দিয়ে দেবেন। মুই কিন্তু হলুদ আর লবণ পরিমাপ মতো দিয়ে দিছি। এখন কিন্তু অপেক্ষা করা লাগবে ফুটে ওঠা পর্যন্ত। ভালো করে ফুটে উঠলে এরপর কিন্তু ডাইলে আপনার বাগার দিতে পারবেন। এখন কিন্তু মুই ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতেছি। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। ডাইলটা ফোটার পর আরো একটা সুন্দর কালার দেখা যাইতেছে। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। আপনারা একবার হইলেও বাসায় এরকম করে ডাইল দিন দিয়ে খাই দেখবেন। আর যারা খাইছেন এরা কমেন্ট করে করলে একবার হইলেও জানাইবেন যে কেমন লাগে। দেখেন ডাইলটা কিন্তু ফুটছে ভালো করে। আর মুই কিন্তু বাগার দিয়ে দিমু। এই ডাইলটা বেশি পাতলা করে রানবেন না, একটু ঘন করে রানবেন, হলে কিন্তু খাইতে খুবই মজা লাগে। এখন মুই কলো ডাইলটা বাগার দিমু। এর লিগে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি পরিমাপ মতো তেল। এর মধ্যে দিয়ে দিছি পাঁচফোড়ন। অবশ্যই পাঁচফোড়ন দেবেন, হলে কিন্তু ডাইলটার গ্রানটাও সুন্দর আর খাইতেও ভালো লাগে। আর দিমু শুকনো মরিচ। আর দিয়েছি পেঁয়াজ আর রসুন একটু ছেঁচা। এই পেঁয়াজ রসুন দিয়ে আর ডাইলটাগুলো ভালো করে বাগার দিমু। আর পেঁয়াজ রসুন ভালো করে একটা লাল লাল করে ভাজি নিতে হইবে। আপনারা অবশ্যই পাঁচফোড়ন দেবেন। পাঁচফোড়নটা দিলে ডাইলটা কিন্তু খাইতে খুবই ভালো লাগে। আর গ্রানটাও কিন্তু খুবই সুন্দর একটা গ্রান হয়। মনে করলে পেঁয়াজ রসুন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আনকলে ওই ডাইলের মধ্যে দিয়ে বাগার দিয়ে নিমু। এরকম করে সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপর ডাইলটুক সব ডাইলে দেবেন। দিয়ে এককালে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে নামাই নেবেন। ডাইলে বাগারগুলো দেওয়া হয়ে গেছে। আর সুন্দর করে ফুটে উঠলে আমি ডাইল নামাই নিমু। নামাই আপনাকে দেখাইতেছি। আর অবশ্যই একটু ডাইলটার ভিতর একটু চিনি দিয়ে দেবেন। আমি কিন্তু চিনিটুক অফ ক্যামেরায় দিয়েছিলাম, এই আপনাকে দেখাইতে মনে নাই। অল্প একটু চিনি দেবেন, আবার কথানি দেবেন না। এখন দেন কি সুন্দর করে গেলে ডাইলটা ফুটে উঠছে। এই পর্যায়ে আমার ডাইলটা কিন্তু রেডি। এখন মই লামাই একটু বাড়িতে পরিবেশন করে দেখাইতেছি। দেখেন কি সুন্দর সিনে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খাইতেও কোনো জম্মের মজা হয়েছে। একবার হইলো আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে খাইবেন। ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।